আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো তালের পিউরি বের করা একদম সহজে, কিভাবে সহজে তালের পিউরিটা বের করতে পারবো সেই কৌশলটাই আজকে আমি দেখাচ্ছি। তো প্রথমে তালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম বাহিরের অংশটা, কেননা তালের ভেতরে অনেক ময়লা থাকে বাহিরের অংশটা, সেজন্য আমি প্রথমে ধুয়ে নিলাম ভালোভাবে। তো এখন তালটাকে আমি আস্তে আস্তে চারোপাশ থেকে একটু থেতলে নেব। তো থেতলে নিয়ে তালটা একটু নরম হয়ে যাবে থেতলে নেওয়ার পর। তো তারপর এই তালটাকে ছিলতে একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমরা একটু আঁচড়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন চারপাশে একটু ফেটে ফেটে গিয়েছে। তো এভাবে হালকাভাবে ফেটে ফেটে গেলে তালটা ছিলতে খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন খোসাটা খুব সুন্দরভাবে এখন ছিঁড়ে যাবে। তো এইভাবে যদি তালের পিউরিটা বের করে নেই তাহলে খুব সহজ হয়। আমরা তো তাল চিন্তা করেই পাই না যে তাল কিভাবে আমরা এর পিউরিটা বের করবো, এত কষ্ট, সেজন্য তালের পিঠাই খাওয়া হয় না। তো যাই হোক, তারপরেও এটা কষ্ট, আমি বলবো যতই সহজভাবে দেখানো হোক। তো এখন আমি তালটাকে ছিলে নেব। দেখতে পাচ্ছেন তালগুলো খুব সুন্দরভাবে ছিলা যাচ্ছে। আর সবসময় চেষ্টা করবেন কালো তাল দেখে কিনতে, কালো তালগুলো একটু ভালো হয় লালগুলোর থেকে। তো খুবই ভালো হয় কালো তালগুলাই। তো আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে 3টা অংশে ভাগ করে নেব। এটা 3টাই হয়ে থাকে বেশিরভাগ। তো আর মাঝখানে শক্ত একটা অংশ আছে, আমি এই অংশটাকে ফেলে দিব। দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমি এখন ফেলে দেব, ঠিক আছে? তো এরপর আমি অল্প একটু পানি নিয়ে, হালকা অল্প পানি নিয়ে এখন হালকাভাবে একটু আমি মেখে নিব। 3টাই আমি হালকাভাবে একটু মেখে নিব অল্প অল্প পানি দিয়ে। তারপর এটাকে আমি চেলে নিব। এভাবেই সুন্দরভাবে অতি সহজে তালের পিউরি বের করে নেওয়া যায়। তো এরপর তালের পিউরিটা বের করে এগুলোকে আমি একটু সেঁকে নেব, ঠিক আছে? সুতিয়ে একটা কাপড় দিয়ে কন্টেনারে বসিয়ে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। এতে করে এর যে তিতা একটা পানি থাকে, তিতা পানি, সেই তিতা পানিটা বের হয়ে যাবে। এতে করে খেতে খুবই ভালো লাগে, তাল তিতা ভাবটা চলে যায়, পিঠাও খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই প্লাস্টিকের স্ট্রেনারে সেলে নেব। তো এটা একটু ধারালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? স্টিলেরগুলোতে একটু পিছলা পিছলা থাকে, সেগুলোতে ভালোভাবে হয় না। সেজন্য আমি স্টিলেরটা বাদ দিয়ে আমি এটাই নিয়েছি। তো এইভাবেই আমি তালগুলো থেকে সুন্দরভাবে পিউরি বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের পিউরিটা খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, একদমই আঁশ থাকবে না, একটু আঁশ থাকবে। এই তো আমি এখন এই স্ট্রেনারে তালগুলো রেখে দিব, তালের পিউরিটা, তাহলে তিতা পানিটা বের হয়ে যাবে।